আজ ভিডিওটা ছাড়ছি বন্ধুরা। পুরীর এটা শ্মশানের গেট, আমরা ঢুকছি। তা সিঁড়ি দিয়ে দেখো প্রচণ্ড উঁচু সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি, তার সিঁড়ি বেয়ে উপরে উঠছি। খুব সকালে এসেছিলাম বন্ধুরা, সমুদ্র সৈকতে একটু সকালবেলা বেরানোও হবে, আর সেই সুযোগে শ্মশানটা একটু এসেছিলাম দেখার জন্য। তাই এসে দেখি বন্ধুরা প্রচুর অনেক মানুষ এখানে এসছে দেখতে। আর আমাদের মতো আরও যাত্রীরা যারা বাইরে থেকে এসছে ঘুরতে পুরী, তারাও এসছে দেখতে। আর অনেকে দেখি অনেক বডি নিয়ে এসছে। তার ভিতরে গিয়ে তো আমি অবাক, প্রায় গোটা 25 লাশ ভেতরে জ্বলছে। কি বলবো, এত সুন্দর, ভিতরটা পার্কের মতন, তোমার ভয়ভীত কোনো কিছুই লাগবে না। খুবই সুন্দর জায়গা। আমরা বসে আছি, এই যে একটা বডি এখানে রাখা আছে, এখানে সিঁদুর পড়ে আছে। আর সবই তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি ভিতরটা। তোমাদের পুরীর সব রকম ভিডিওই দেখাবো, তা এই ভিডিওটা একটু অন্যরকম, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর এই দেখো আমার বোন আর আমি সঙ্গেই ছিলাম দুজনা। তা ভিতরে এখানটা দাহ করা হচ্ছে, দেখো আগুন জ্বলছে, এগুলো সবই লাশ। তা আমরা যখন 5 বছর আগে এসেছিলাম বন্ধুরা পুরী বেড়াতে, 5 বছর আগেই হবে, তা তখন কিন্তু এরকম মাথার উপরে ছাদ ছিল না, তখন এরকম ফাঁকা আকাশের নিচেই দাহ করা হতো। আর সমুদ্রে জলে ভাসিয়ে দেওয়া হতো, ছাই ভস্মগুলো সমুদ্রে ভাসিয়ে দেওয়া হতো। তা এবার গিয়ে দেখছি যে একদমই অন্যরকম, অনেকটা পুরো এলাকা জুড়ে মাথার উপরে ছাদের ব্যবস্থা আছে। মানুষজন গেলে এখন আর কোনো কষ্ট হয় না। আগে যেমনি পুরো ফাঁকা আকাশের নিচে দাহ করা হতো, তা এখন দেখছি না, পুরো অন্যরকম একদমই। তাই দেখো অনেকে দাঁড়িয়ে দেখছে, আমরাও গেছিলাম ভিতরে। তা ভিতরে গিয়ে দেখছি অনেকগুলি এরকম জ্বলছে। সকলেই কেমন আছো বলো, কথায় কথায় তোমাদের সঙ্গে জিজ্ঞাসাই করা হয়নি যে তোমরা কেমন আছো। আমিও ভালো আছি। পুরী গেছিলাম সুস্থভাবে বাড়ি এসেছি, এটা ভগবানের অশেষ কৃপা। আমরা পুরী জার্নিংটা আমাদের একটু খুব কষ্টকরই হয়ে গেছে, যেহেতু হাওড়া থেকে শালিমার থেকে আমরা পুরী জগন্নাথ এক্সপ্রেস সেই ট্রেনটা ধরেছিলাম। আর আসার সময় অত কষ্ট হয়নি, যাওয়ার সময় একটু জার্নিংটা বেশি পড়ে গেছিলো। তা এই দেখো পুরো দাহ করছে, তোমাদের একটু স্পষ্ট করে দেখায়। এই দেখো পুরো জ্বলন্ত কাঠ। আর এখানে আত্মীয় স্বজনরা সব পাশে বসেছিল, অনেকে কান্নাকাটি করছে, দেখছে। আর যা সামগ্রী, যাবতীয় যা লাগে একজনকে দাহ করতে গেলে যেটুকু যা লাগে, সেসব জিনিসই সব আশেপাশে পড়ে আছে। ভিতরে একটা মায়ের মন্দির আছে, সুন্দর মন্দিরে অনেকে যাচ্ছে, দেখে আসছে। আমি আর ওপরে উঠিনি, তা সকলেই দেখো দেখে নেমে আসছে। আর কিছুক্ষণ পর আবার সমুদ্রের পাড়ে বন্ধুরা বেরিয়ে এসেছি। সমুদ্রে দেখো ঢেউ তো তখন নিম্নচাপের হালকা আভাস ছিল। তা আমরা 4 দিন ছিলাম, একদিনও বৃষ্টি পাইনি। আকাশটা যেহেতু মেঘলা ছিল, মেঘলার কারণে সমুদ্রের জল প্রচুরই উথাল পাতাল করছিল। তা এই দেখো উট দিয়ে অনেকেই উটে ঘুরে বেড়াচ্ছে চারিপাশে, সমুদ্রের পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা মেয়েকে চাপিয়েছিলাম, মেয়ে আমার ভাইপো অনেকেই চেপেছিল উঠে। তা সকালবেলা যেহেতু এসে দেখছি দেখো সমুদ্র উথাল পাতাল হচ্ছে। আর এসছিলাম একটু মাছ ধরা দেখতে বন্ধুরা। জলের তো প্রচণ্ড ঢেউটা অতিরিক্ত চাপ ছিল, প্রচুর ঢেউ ছিল। তাই দেখো নৌকাগুলো সব আস্তে আস্তে ডাঙার দিকে আসছে। ওদের এক একটা জায়গায় এক এক রকম দাঁড়ানোর জায়গা সেন্টার থাকে, তা সেই সেন্টারেই এসে ওরা দাঁড়ায়। আর সেখানে আমাদের মতন মাছ পাগল মানুষরা, বাঙালিরা যারা মাছ ভালোবাসে, তারা গিয়ে সব দাঁড়িয়ে থাকে, এই নৌকাগুলো এসে দাঁড়ায়। তা একটা জিনিস দেখলাম বন্ধুরা, আমাদের দেশে যেরকম মাছের দাম, ওখানে কিন্তু দ্বিগুণ মাছের দাম। কিন্তু বাঙালি তো মাছে ভাতে বাঙালি কথাই আছে, মাছ দেখলেই বাঙালির মাথা খারাপ। মাছ নৌকায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাছের নৌকা খালি হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর সব রকম মাছ সব উঠছে, মাছ এমনি বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখো অনেকগুলো নৌকা এসে সব পাশে দাঁড়াচ্ছে। এই দেখো সবই এসে প্রচণ্ড ভারী জায়গা, নৌকাগুলো প্রচণ্ড ভারী, সবই কাঁধে করে বাসে করে টেনে নিয়ে আসছে। আর দেখো জালগুলো এখন খুলছে, জালগুলো খুলে সব রকম মাছই তোমাদের দেখাচ্ছে যে কী মাছ সেদিনকে জালে ছিল। আমরা যে নৌকার কাছে দাঁড়িয়েছিলাম, আমরাও মাছ কেনার জন্যই দাঁড়িয়েছিলাম। তাই এইগুলো যত সম্ভব ভোলা মাছ, পমপ্লেট, তারপরে লোটে, অনেক রকম মাছই, সব রকম পাঁচমিশালি মাছই জালে উঠেছিল। তা আমরা যে বেছে বেছে নিচ্ছিলাম, তাই দেখো অনেকে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকম মাছ নেওয়ার জন্য, অনেকে দাঁড়িয়ে আছে। লোটে মাছটা যারা পছন্দ করে তারা নিচ্ছে। আমরা ভোলা মাছ নিয়েছিলাম, আমরা প্রায় 1 কিলোর কাছাকাছি ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটা খেতে খুব ভালো লাগে।
আর এই দেখো এটা হলো জ্যান্ত শঙ্খ। আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শঙ্খটা পুরো গুটিয়ে গেল, জলের মধ্যে শঙ্খটা উঠে এসেছিলো। তা শঙ্খটা দেখতে খুব ভালো লাগছিলো, বেশ নতুনত্ব, হলুদ রঙের শঙ্খ। শঙ্খর সঙ্গে সঙ্গে কড়ি, তারপরে ছোট ছোট কড়ি, অনেক কিছুই সঙ্গে ছিল। আর কড়ি, শঙ্খ, আর তোমার ছোট ছোট মাছ, বালি তো আছেই, বালি তো প্রচুর পরিমাণে বালি। আর সঙ্গে সঙ্গে অনেক মানুষ এই মাছ কেনার জন্য সঙ্গে সঙ্গে চলে আসছিল। মাছ যেহেতু নৌকা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাছ বিক্রি হয়ে যায়, তা মাছ বিক্রি হওয়ার কারণে অনেকে কেনার জন্যই মানে মাছ বাজারে চলে আসে। আর এখান থেকে মার্কেটটা বেশি দূরে না, কাছেই মার্কেট থাকাকালীন মানে মানুষ মার্কেটে গিয়েও মাছটা কিনে আসে। এই দেখো অনেক কড়ি, শঙ্খ, ঝিনুক, মানে জল শঙ্খ, অনেক কিছু আসে। আবার নজর কাঠি বলে, বাচ্চাদের নজর লাগা কাঠি, সেই কাঠিও ওই জালের সঙ্গে উঠে আসে। তা আমরা কড়িগুলো দেখছিলাম, লক্ষ্মী ঠাকুরের পাশে এই কড়িগুলো রাখা হয়। তা এদের কড়িগুলো হাতে নিয়ে দেখছিলাম, কড়িগুলো কানিয়ে দিয়ে দেখছি জলের স্রোতের আওয়াজ আসছে। কড়িগুলো এখনও মানে জ্যান্ত, এতটাই মানে সুন্দর লাগছিল দেখতে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মাছ কিনছিলাম। মাছটা এক পাশে ছিল আর কড়িগুলো এক পাশে ছিল, যে মেয়ে আবার দেখাচ্ছে এরকম ধরনের শঙ্খ জলের সঙ্গে উঠে আসে। আর বন্ধুরা, এখানে মাছ কিন্তু মানে আমরা যেরকম কিনে খাই তার থেকে কিন্তু এই মাছগুলো একটু অন্যরকম স্বাদ আছে। তা মশলা দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। আমাদের দেশে মাছগুলো আসে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে, লবণ টবণ দিয়ে বরফের মাছগুলো নিয়ে আসে, তার স্বাদ আলাদা। আর ওখানে থেকে মাছ কেনা, মাছ রান্না করে খাওয়া খুবই ভালো লাগে, বেশ সুন্দর। আমরা যে কদিন ছিলাম বন্ধুরা প্রতিদিনই মাছ রান্না করে করে খেয়েছি। আমরা যেহেতু ওখানে রান্না করেই খেয়েছি, অনেক মানুষ গিয়েছিলাম, তা ওখানে রান্না করেই খাওয়া হয়েছে। প্রচণ্ড বড় বড় মাছ ওঠে, মানে বেলে মাছ, সব রকম মাছই দেখো দেখাচ্ছি তোমাদের, সব রকম মাছই দেখো নেটের সঙ্গে উঠেছে। আর বাচ্চা আর সকালবেলা সমুদ্রের পাড়ে আসলে পায়ে একটু ঢেউ না নিলে হয়। আমার মেয়ে তো মানে সমুদ্রের পাড়ে এসছে, এসে বলে মা পায়ে ঢেউ নেবো, ঢেউ নেওয়ার জন্য খুব বায়না করছিল। তা ওকে অল্প একটু পায়ে ঢেউ নিয়ে আমি বললাম যে আর না, ব্যাস ঠিক আছে, এবার রুমের দিকে চলো। তা মাছ আমাদের কেনা হয়ে গেছে বন্ধুরা, মাছ নিয়ে এবার সোজা রুমের দিকেই যাব। এই দেখো সকল রকম মাছই ভাগ বাটার আছে। আর এই নৌকাটার চারিপাশে জানো বন্ধুরা, মনে হয় কয়েকশো মানুষ নৌকাটাকে ঘিরে আছে, সবই কিন্তু বাঙালি বন্ধুরা। বাঙালি মাছ দেখলেই তো মাথা খারাপ, সেটা তোমাদের প্রথমেই বলেছি। তাই এই মাছগুলো দেখেও মানে চারিপাশে আমি তোমাদের দেখালে বুঝতে পারতে যে কত মানুষ এই নৌকাটার চারিপাশে ঘিরে আছে। নৌকাটা দেখো চারিপাশ দিয়ে শুধু যাত্রী ঘেরা। আর আমি শঙ্খগুলো ঘুরে মানে নিয়ে দেখছি যে কোনটা কীরকম শঙ্খ, এত সুন্দর, মানে কানে দিলে পুরো আওয়াজ আসছে, পুরো আওয়াজ মানে সমুদ্রের শো শো আওয়াজ এই কানের মধ্যে চলে আসছে। আর এই দেখো এখানে একটা মাসি দেখি বসে আছে, সে হলো মাছ কিনে এনাকে দিচ্ছে তোমার মাছগুলো কেটে নেওয়ার জন্য। অনেকে আছে যারা একা এসছে, তারা হয়তো কাটার লোক নেই, তারা এই মাসির কাছ থেকে কেটে কেটে নিয়ে যাচ্ছে। একটু ঘোরাফেরা করে বন্ধুরা একটু বসেছিলাম একটু চা খাওয়ার জন্য। তাই এরকম মেয়েও এসছে, দিদি, জামাইবু, আমি, মা সকলে এসে বসে চা খাচ্ছি। সকলে ভালো থেকো বন্ধুরা। আমার পুরীর ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা, সকলে ভালো থেকো, টাটা।